এরে যুবক ভাই, অন্ধকার কবরে গেলে টাকাওয়ালা চিনবে না, বড় লোক চিনবে না, ক্ষমতাওয়ালা চিনবে না। অন্ধকার কবর বড় লোকদের চিনে না, ক্ষমতাওয়ালাদের চিনে না, টাকাওয়ালাদের কবর চিনে না। আমাদের এদিকে তাকান, আমরা কবরস্থানের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আমরা কতই না গুনাহ করি। এমনও তো কিছু কপাল পোড়া মানুষ আছে যারা কবরস্থানের পাশে দাঁড়ায়া বিড়ি খায়, কবরস্থানের পাশে দাঁড়ায়া গাঞ্জা খায়, কবরস্থানের পাশে বৈশা বৈশা জুয়া খেলে। এরে কপাল পোড়া যুবক ভাই, ও কপাল পোড়া বৃদ্ধ বাবা, একটাবার কি হিসাব মিলে দেখো না, এই অন্ধকার কবরের ভিতরেই তোমাকে আমাকে প্রথমে রাখা হবে। অন্ধকার কবর আপনাকে আমাকে প্রতিদিন ডাক দিয়া দিয়া কয়, এরে আমার ঘরের বাসিন্দা, আমার ভিতরে ঢুকার আগে সাবধান হয়ে আইও, আমার ভিতরে ঢুকার আগে সতর্ক হয়ে আইসো, কারণ আমি কিন্তু তোমার থাকার জায়গা না। আমি অন্ধকার কবরটা হলাম সাপ বিচ্ছুর গর্ত, আমি অন্ধকার কবরটা হলাম পোকা মাকড়ের গর্ত। আমার ভিতরে পোকা মাকড় বসবাস করে, বিষাক্ত প্রাণীরা বসবাস করে, শিয়াল বসবাস করে, বড় বড় প্রাণীরা আমার অন্ধকার মাটির নিচে তারা বসবাস করে। আমার কবরের ভিতরে পোকা মাকড়ে ভরা, সাপ বিচ্ছুই ভরা। সাবধান, আল্লাহর নাফরমান হয়ে মইরো না। আল্লাহর নাফরমান হয়ে যদি আমার ভিতরে আও, আমি কাউকে চিনি না। এমনকি কিতাবের মাঝে উল্লেখ করা হয়, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে আল্লাহর রাসূলের একজন সাহাবী কবরস্থানের ভিতরে নাইমা বলছেন, এ অন্ধকার কবর, জানো তোমার ভিতরে কাকে আজকে রাখা হবে? জানো তোমার ভিতরে কাকে রাখা হবে? বলা হয় তোমার ভিতরে ফাতেমাকে রাখা হবে। কবর স্পষ্ট আকারে জবাব দিয়া ডাক দিয়া কয়, ওগো রহমাতুল লিল আলামিনের সাহাবী, আমি কবর ফাতেমারে চিনি না। বলা হয় তোমার ভিতরে আলীর বিবিকে রাখা হবে। বলে আমি আলীর বিবিকেও চিনি না। হাসান হুসাইনের মাকে রাখা হবে। হাসান হুসাইনের মারে আমি কবর চিনি না। বলা হয় জান্নাতি সব মহিলাদের সরদারনিকে তোমার ভিতরে রাখা হবে। খবর চিল্লা চিল্লায় ডাক দিয়া কয়, আমি জান্নাতের সরদারনি চিনি না। বলা হয় তোমার ভিতরে রহমাতুল লিল আলামিনের মেয়েকে রাখা হবে, কন্যাকে রাখা হবে। কবরস্থান জবাব দিয়া দেয়, আমি রসুলের মেয়েকেও চিনি না, কন্যারেও চিনি না। আমি তো তারে চিনি যার সিনার ভিতরে আছে আল্লাহর ঈমান আর নেক আমল।